স্বাধীনতার ২৫০তম বছর উদযাপনের আনন্দের মাঝেই যেন আগুনের চুল্লিতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। রেকর্ড তাপমাত্রা, দম বন্ধ করা গরম আর ভয়াবহ তাপপ্রবাহে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। আবহাওয়াবিদদের ভাষায় পূর্বাঞ্চলের বিশাল অংশ এখন একটি হিটডোম বা তাপগম্বুজের নিচে আটকে আছে। গেল কয়েকদিন ধরে ২০টিরও বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে রোববার পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ ছিলেন তাপপ্রবাহ সংক্রান্ত সতর্কতার আওতায়। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। সবচেয়ে বেশি প্রাণহানির খবর এসেছে নিউ জার্সি থেকে। স্থানীয় কর্মকর্তাদের ধারণা, অঙ্গরাজ্যটির ১০টি কাউন্টিতে মৃত্যু হয়েছে অন্তত ২২ জনের। তাদের অনেককে শীতাতপ নিয়ন্ত্রণহীন ঘর, বাড়ির আঙিনা, রাস্তার পাশে কিংবা পার্ক করা গাড়ির ভেতর মৃত অবস্থায় পাওয়া গেছে। গেল বৃহস্পতিবার প্রথম গরমে সামনে আসে এমন মৃত্যুর খবর। নিহতদের বয়স ৩৫ থেকে ৮০ বছরের মধ্যে। যদিও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও তদন্তাধীন। প্রাথমিকভাবে কর্মকর্তারা মনে করছেন এসব মৃত্যু তাপপ্রবাহের সঙ্গে সম্পর্কিত। নিউ জার্সির জনস্বাস্থ্য বিভাগ সতর্ক করে জানিয়েছে এটি সাধারণ গ্রীষ্মের গরম নয়। এ ধরনের চরম তাপপ্রবাহ অল্প সময়ের মধ্যেই সব বয়সী মানুষ ও প্রাণীর জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। শুধু নিউ জার্সি নয়, ইলিনয়ের কুক কাউন্টিতে একজন এবং মিসিসিপির হাইন্স কাউন্টিতে আরও দুজনের তাপপ্রবাহজনিত মৃত্যুর খবর এনবিসি নিউজকে নিশ্চিত করেছেন সরকারি মুখপাত্র নাটালিয়া ডেরেভিয়ানিক। তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা NWS জানায়, উত্তর দিক থেকে শীতল বায়ু প্রবেশ করতে শুরু করায় আগামী কয়েকদিনের মধ্যে নিউ জার্সি সহ পূর্বাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। এর মধ্যেই ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ফিফা বিশ্বকাপের ফাইনাল। ফলে আবহাওয়ার পরিস্থিতির দিকেও নজর রাখছেন আয়োজক ও স্থানীয় কর্তৃপক্ষ। হাওলাদার শামীম, RTV।